ভাই শুনলাম যে বিদেশে নাকি এরকম লোকজন পাঠাবার আছেন মাথায় টুপি পরা ভাই এটার ভিতর লোকের ভিতর তো প্যাঁচ আছে। আমি তো ভাই যাবা চাইছিলাম মোবাইল কয়টা 170 টাকা পাইছি আর এই যে একটা মোবাইল। তো ভাই শুনলাম যে বিদেশে নাকি এরকম লোকজন পাঠাবার আছেন বলি কি আমাকে কি মেয়াটা যায়নি যাবে নাকি জানে আমি আমার একটু শখ বাড়িতে থাকি ভালো লাগে না আমার একটু মুন্ডা চাই যে প্রবাসী যাইয়া টাকা পয়সা ইনকাম করার জন্য ঠিক আছে সেইগুলো এখন দেখা যাইতেছে যদি যাইতে পারতাম বিদেশে তুলে একটু ভালো হইতো। এখন আনুমানিক কত টাকার কি লাগবে কেমনে কি আমি তো নতুন মানুষ বুঝি না। ইটালি যাই ওই জায়গায় গেলে টাকা বেশি কামান যায়। 13 লাখ একটু কম কম নেওয়া যায় না? কম তো আমাকে সব জায়গা দেওয়া লাগে না। হ্যাঁ ঠিক আছে না, এই জায়গা দেওয়া লাগে, ওই জায়গা দেওয়া লাগে, অফিসে দেওয়া লাগে, সব জায়গায় দেওয়া লাগে, দিয়ে ঠিক তারপরে আনুমানিক কয়দিন লাগতে পারে? 15 দিন। 15 দিনের ভিতর কি হবে? ও পাসপোর্ট করা আছে? পাসপোর্ট করে নেই করবানে সমস্যা নেই তাড়াতাড়ি চলে যাবে। তাই না আমি তো নতুন মানুষ এই জন্য মানে আগে পরে তো যাইনি আগে পরে কোনো সময় তো যাইনি এই জন্য আর কি নতুন অবস্থা। তা আমি আর কি শুনলাম যে ইমরান ইমরান যাবে শুনলাম আমার শাশু ভাই তো ও আর বিদেশে যাওয়ার কত দূর কি একটু ঝামেলা আছে তো ঝামেলাটা সারার পরে না শুনলাম যে ও তো অনেক দিন ধরে চেষ্টা করবার লাগছে শুনলাম ও তো যাবে নাকি সেই জন্য আর কি ওই ইমরানের কথাবার্তা ছিল আর কি। ঠিক আছে তুমি যে হেরে নিবা আছো তো আমার খবর কি? তোমার খবর আছে? তুমি তো আমার 3 মাস ধরে ঘুরে বেড়াচ্ছ। 3 মাস হয়ে গেছে কো আমার তো আর খবর দিলা না। এনে তো টাকা পয়সার বিষয়, তারপরে অফিসার বোঝো না, এটা তো আমি তো তোমার ভিতর টাকা পয়সা কি ভাই তুমি সব দিয়ে দিছো না? ভাই আমার টাকা পয়সা 3 লাখ টাকা নিয়ে হয়ে গেছে। 3 লাখ টাকা কি ভাই বুঝলাম না। 3 লাখ টাকা মানে দালাল কোন দালালে আগে যদি নেয় কিন্তু কোন টাকা পয়সা না এই 3 লাখ টাকা নিয়ে খাই বসে হয়েছে। এখন আমাকে নেয় না তো ভাই জানি কেমন কেমন লোক ওনার দেয়া যায় সহজ সুদা কিন্তু ওনার পেটে ভিতরে এত ব্যস্ত ভাই এই যে পাঞ্জাবি পরা মাথায় টুপি পরা ভাই এটার ভিতর লোকের ভিতর তো প্যাঁচ আছে। আমি তো ভাই যাবা চাইছিলাম আমার যার তো ভাই মনটা খারাপ কিছু কিছু এই সব মানসি লাগিয়ে হুজুর কর দর্শন না এই যে এত সুন্দর ভাই মুখে আবার দাঁড়িয়ে আছে আমি গরিব মানুষ আমি যাইতে চাইছিলাম বিদেশে আমি যাব ইতালি 13 লাখ টাকা আমার কাছে চাইছে ভাই তুইলি তো ভালোই হয়েছে আইসে ভাই এই যে যে লোকটা তুইলি তো আমার কাছে তো 13 লাখ টাকা নিত আমার কাছে তো 12 লাখ টাকা চাইছে ভাই আমি যাবা চাইছিলাম ভাই আমি যাব না ভাই আমিও যাব না ভাই আমার টাকা ফেরত দেন ভাই তোমার অফিসে টাকা তুমি না দাও না গেল না ভাই আমি কেমাই যাব ভাই এই যে পাঞ্জাবি পরা মাথায় টুপি এই যে আবার দাঁড়িয়ে হয়েছে ভাই লোকের ভিতরই তো প্যাঁচ দালালে যে শুনি আমরা ভিডিওতে দেখি আমরা এই যে দালালের টাকা মেরে খাই এটা আসলে সত্যি কথা। এই ধরনের লোকের লেগে আজকে দেশটা কি টাকা পয়সা নিয়ে পরে হলো মাইরে খায় তোমার টাকা ভাই আমি যাবো না টাকা দেবো কবে যে ভাই সাথে আছে টাকা দেবো কমার ভাই এই বিটা যে টাকা পেবে টাকার বিষয় কি হবে? টাকার বিষয় তো পাসপোর্ট জমা হয়ে গেছে জমা হয়ে গেলি ভাই এই যে 15 দিনের কথা কই 3 মাস হয়ে গেছে তুই পাঠাবে কি কোনো সুন্দর শিওর নাই কোনো এখন শিওর না যে টাকা দাম মাইসি না ধৈর্য হইতে হবে না এই টাকা কবে দেবে একটা ডেট ফয়সালা এখনই হবে যদি কয় পরে তাও হবে না যা হবে নগদ সবুজ মানে টাকাটা কবে দেবা এটা কয়ে দাও আমি যেহেতু আমি একটু পাচ্ছি না কত সুন্দর এই টাকাটা মোট কত দিছে? মোট আমি 3 লাখ টাকা দিছি। 3 লাখ টাকা কবে দেওয়া হবে ভাই এই কথাটা এখন কই দিলি সব টাকাটা তো আমার ঘরে নাই, টাকা তো আমি জমা দিয়ে দিছি। জমা কোথায় অফিসে? তাহলে অফিসে তো কবে আনি দিবেন? অফিসে আর তোমার পাসপোর্ট জমা হয়ে গেছে তোমার যাইতে হবে আমি যাব না অফিসে যদি না যাই কালকে তুমি আর আমি যাই যাইয়া এনে তুলি এই টাকা 3 লাখ টোটালে ফেরত আনা হবে ঠিক আছে? চলো চলো তুলি কালকে আমরা দুজনে যাই অফিসে নাকি? তো চলেন তিনজন মিলে যাই। এ রুল ভাই হ্যাঁ ভাই তুমি যা আমি যে অফিসে গেলাম নাকি তো ওই দালাল তো অফিসে গেল সোনাটা গেল না কি বুঝলাম না সোনাটা গেল না কিছু না এই তো আমি বুঝলাম না আসলে পাই কোন জায়গা আমি তো কালকে বিশ্লেষছিলাম পাইলাম না মাটা তো আমার মনে হয় কি ওই 3 লাখ টাকা ওই একলাই খাইছে ওই 1 লাখ আছে অফিসে ওখানে গেলাম পাসপোর্ট মানে ওর অফিসে ওর বাড়ি দালাল আছে আচ্ছা দেখি ওরে পাইনি পাইলে আগে মাইক দিত আগে হলো মাইনি যা পাবো তাই রাইয়ে দেবো ঠিক আছে আগে হলো পাইনি
এই যে এই দাও। ওই, হ্যাঁ? দাও, তো তুমি তো অফিসে অফিসে যাওয়ার গেলে কথা নাকি? ছিল না অফিসে যাওয়ার কথা ছিল না কি কাজ ছিল? অফিসে যাওয়ার কথা কি ছিল কাজ না? ছিল কও? আমার টাকা দাও। অফিসে যাওয়ার কথা ছিল না সময় এই পাশে। তুমি তো তোমার বাড়ি পাসপোর্ট থুই দিছো। এই রাস্তাটা বেশি দাও। তোমার বাড়ি তোমার পাসপোর্ট তুমি তুমি মানে অফিসে গেলা না। অফিসে আমার না passport যাইয়া প্রয়োজন না, টাকা তারপরে দাও না। আমরা দুইজন গেলাম আমাকে দুইজন হয়রান এই তো মারিস কেন? মার। মার ঘুষে ঘুষে এ যা আছে সব রেখে দে যা আছে সব রেখে দে এ কিছু ছাড়া যাবে না এই লোক হলো ভালো না লোক কয়টা আছে দেখি একটু জুম করে দে হ্যাঁ কত আছে এই গড়ি খোলে না কে এই গড়ি ধর হ্যাঁ ছাড়ো। এই 3 লাখ টাকা দাও। যাবে না যা থাকবে সব দাও পাঞ্জাবি খোলো। পাঞ্জাবি খোলা লাগবে না এই যে গড়ি হ্যাঁ মোবাইল কি আছে আর কিছু না আসো। মোবাইল মোবাইল মানে কয়টা দালালি কি হলে তাহলে এই কত? মোবাইল কয়টা 170 টাকা 170 টাকা পাইছি আর এই যে একটা মোবাইল আর একটা বাটন সেট আর এই যে ঘড়িটা আতর ব্যবহার করে কিন্তু উনিরা হুজুর গমতে থাকে কিন্তু ওরা হুজুর গমতে কাজ করে না। এই ধরনের লোকের কাছে তো আপনারা সাবধানে থাকবেন আমরা যা পাইছি তাই নিয়ে গেছি এর কিছু পাইলাম না কিন্তু বেটা 3 লাখ টাকা বাড়ির কাছে কথা এ পর্যন্ত শেষ